সালাম আলাইকুম। আমাদের এই মূর্খ সমাজ কি এগুলো মনে রাখবে? আমাদের এই মূর্খ সমাজকে কখনো বুঝবে? একজন আলেম যখন রাষ্ট্রীয় কোনো ক্ষমতা যায়, যখন রাষ্ট্রীয় কোনো পদে বসে, তখন সেটা সেই দেশের জন্য, সেই দেশের মানুষের জন্য কত বড় নিয়ামত, কত বড় আল্লাহর রহমত। এটা কি আমাদের মূর্খ সমাজ কখনো বুঝবে বা কখনো কি বোঝার চেষ্টা করবে? আজকে দেখুন, আজকে আমাদের এই প্রথম, আমার মনে হচ্ছে এই প্রথম, এই প্রথম পৃথিবীতে মানুষের ইতিহাসে এই মনে হচ্ছে এই প্রথম, এবং এটাই মনে হচ্ছে শেষ। কারণ হয়তো আগামী কয়েক মাস পরে আমরা হয়তো এই মানুষগুলোকে আর পাবো না। আমরা এই মানুষগুলোকে চিরতরে হারিয়ে ফেলবো। তারা আর আমাদের ক্ষমতায় আসবেন না। হয়তো আমাদের ক্ষমতায় অন্য কেউ চলে আসবে, কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে যে অন্তর্বর্তীকালীন সরকারের এই ধর্ম উপদেষ্টা একজন আলেম ছিলেন। আলেম হয়ে তিনি হাজিদের বেঁচে যাওয়া টাকা, বেঁচে যাওয়া অর্থ ফেরত দিয়েছেন। এটা আমাদের ইতিহাসে চিরন্তন লেখা থাকবে স্বর্ণ অক্ষর। এটা স্বর্ণ অক্ষর লেখা থাকবে। আমরা কত বড় কপাল, আমরা এই আলেমদের বাদ দিয়ে আমরা রাম বাম, আমরা নাস্তিকদের আমরা ভোট দিই। আমরা কত বড় কপাল। দেখুন, এই মানুষটা একজন আলেম, তিনি একজন আলেম হওয়া সত্ত্বে, আলেম হওয়াতে আমাদের দেশের কত বড় উপকার হলো। চিন্তা করেন, যদি এভাবে আমাদের প্রতিটি সেক্টরে, প্রতিটি মন্ত্রণালয়ে যদি আমাদের আলেমরা থাকে, আমাদের ক্ষমতায়, আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আমাদের আলেম থাকে, তাহলে বুঝবেন এটাই হচ্ছে আমাদের উপকার। এছাড়া আমাদের অন্য কোনো উপকার নাই। একজন নীতিবান, একজন চরিত্রবান, একজন সৎ মানুষ পাওয়া, এবং এই মানুষগুলো শুধু আলেমদের মধ্যে আছে।